স্বামীর সংসার ফেলে হিজলার সাথে সংসার করার সিদ্ধান্ত নিল এই দম্পতি। দর্শক, কেন এই আজব সিদ্ধান্ত, বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা আপু, আপনি যে আপনার এই স্বামী এবং কি আপনার স্বামীর সংসার ফেলে হিজলার সাথে সংসার করার সিদ্ধান্ত নিলেন, কেন এই সিদ্ধান্ত যদি একটু খুলে বলতেন। কি করবো ভাই বলেন, সবারই তো একটা শেষ ঠিকানা থাকে। তা আমার ওনার সাথে সংসার করতে 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 পিঠ দেওয়ালে ঠেকে গেছে। মানে সংসার করতে করতে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, মানে বিষয়টা যদি একটু খুলে বলতেন। উনার কাছে আমি মানসিক কিংবা শারীরিক কোনো দিক দিয়ে কোনো শান্তি পাই না। এখন বলেন কেন? কেন কেন? কারণ একটাই, যে বউয়ের মন বোঝার মতো যে একটা পুরুষের ক্ষমতা থাকে, সেই ক্ষমতাটা উনার মধ্যে নাই। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে আপনার যে স্বামীর বউয়ের মন বোঝার মতো ক্ষমতা আপনার স্বামীর ভিতরে নাই, এই হিজড়ার ভিতরে আছে? এটা কি আপনার মনে হচ্ছে? অবশ্যই আছে। শুধু সংসারের টাকা পয়সা কিংবা খাওয়া খরচ দিলেই যে বউয়ের মন পাওয়া যায় তা কিন্তু না। মন বুঝতে হবে যে তার বউ কি চায়। আচ্ছা আচ্ছা। তো সে কি দিছে তোমাক? আমার থাহি আমি তোমাকে সুখ দিয়ে পারলাম না। হ্যাঁ, তুমি কিন্তু ভাবিও না যে তার সাথে আমার অবৈধ কোনো সম্পর্ক আছে, কিন্তু তোমার থেকেও তার মাথার মধ্যে যে জ্ঞানটা আছে তোমার মাথায় সেই জ্ঞানটা নাই। আচ্ছা আপু, আমরা সবই বুঝলাম। অবশ্যই বৈধ সম্পর্ক। আমার ইজ্জত মারি তোমার এটা বৈধ সম্পর্ক। সে হিজড়া হতে পারে, সে হিজড়া হতে পারে, কিন্তু সে আমার ভাই, সে আমার বোন। আমি তার হাত ধরে তার ঘরে গিয়ে তার ঘরেই থাকবো। আচ্ছা আপু, আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যেটা মানে বলতে চাচ্ছেন যে আপনার সে কোনোভাবেই সুখ দিতে পারে না। তো আসলে একটা পুরুষ মানুষ একটা নারীকে যেই সুখটা দেয়, আপনি কি ভাবতেছেন যে সেই হিজড়া আপনাকে সেই সুখটা দিতে পারবে? না, সেটার জন্য তো আমি যাচ্ছি না। আমি একটু শান্তি চাই। আপনি কোন ধরনের শান্তির কারণে হচ্ছে যে আপনার এই স্বামী সংসার ত্যাগ করতে চাইতেছেন? আমার স্বামী একটু আমাকে বোঝার চেষ্টা করুক। আমার যখন যেটা মনে চায় ওইটা বোঝার চেষ্টা করে না। শুধু কি শারীরিক সম্পর্কটাই সব কিছু? হ্যাঁ, আমি যখন একটু কান্না করি, একটু বিপদে পড়ি, ওকে আমি কোনো সময় পাই না। কিন্তু ও একটা অপরিচিত মানুষ, প্রায় সময় আমার বাসায় চাল নিতে আসতো, কিন্তু ও বরঞ্চ আমাকে সান্ত্বনা দিয়ে বুঝাইতো। আমি বিপদে পড়ি, যে কোনো সময় পড়ি, যেটাই হোক না কেন, ওরে আমি সব সময় বিপদে পাইছি। আচ্ছা, আপনার স্বামী কি শারীরিকভাবে অক্ষম বা এই ধরনের কিছু? না, ওরকম কোনো কিছুই না। তাহলে আপনি কেন? সে বাড়িতে আমাকে সময়ই দেয় না, আমার জন্য কোনো সময়ই থাকে না। আচ্ছা, আপনি হিজড়ার সাথে যদি যান, আপনি হিজড়া কি আপনার সব চাহিদা পূরণ করতে পারবো বলে মনে করেন? আমার সব চাহিদা পূরণ করুক আর না করুক সেটা বিষয় না। বিষয় হলো আমি একটু মানসিক শান্তি চাই, হাসি খুশি থাকতে চাই, আমি হাসতে চাই। দর্শক, আমরা এখন একটু হিজড়ার সাথে কথা বলবো যে হিজড়া যে এই সিদ্ধান্ত নিছে, এইটার ব্যাপারে সে কি বলতেছে। আচ্ছা, এই যে আপনার সাথে যে উনি মানে যাইতে চাইতেছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান? এই বিষয় নিয়ে আমি কি কমু, আপনারা তো হের কাছে শুনলেনি। একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষ বিয়ের বন্ধনে আবদ্ধ হয় কে লেগে জানেন না আপনারা? একটু মানসিক শান্তি, একটু সাংসারিক শান্তি, সব দিক দিয়ে একজন আর একজনের কাছে যখন শান্তি খুঁজে পায় তখন কিন্তু একটা সংসার হয়। আর যখনই দুইজনের মধ্যে একজনের একটা জিনিস কম থাকে তখনই কিন্তু ওই সংসারে অশান্তি শুরু হয়, বুঝছেন? তুমি যদি আমার এই সংসারে আইছো সেদিনকে অশান্তি শুরু তুমি হয়েছে। কথা কইও না, এই যখন তুমি কথা কইও না, তুমি আমার কথা কইবার দাও। তুমি যদি বউরে এতই ভালোবাসলে না, তাহলে তোমার বউ আমার নাকি সম্পর্ক করে কে? তুমি মনে করছো যে আমি পুরুষ দেখে আমার ঘরে বউ থাকবো না? পুরুষ থাকলে বউ থাকে না, শোনা। আচ্ছা পুরুষ ভাই, বিষয়টা হচ্ছে যেটা শুনলাম যে আপনার সাথে সম্পর্ক, আপনার সাথে ওনার কি ধরনের সম্পর্ক যদি একটু? আমার সাথে ওর সম্পর্ক হলো একটা ভালোবাসার সম্পর্ক, একটা মনে করেন একজনের প্রতি আরেকজনের যে একটা কেয়ার, এই কেয়ারের সম্পর্ক। আচ্ছা, আপনারা কি দুজনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন এই ধরনের কিছু? না, আমরা বিয়ে করবো কে? আমি কি বিয়ে করবার পারবো? আমার কি বিয়ে করার যোগ্যতা আছে? তাহলে আপনি তারে নিয়ে কোন ধরনের মানে কি ধরনের সুখ আপনি দিতে পারবেন তারে বলে মনে করেন? সে আমার কাছে মানসিক শান্তিটা পায়। যেমন মনে করেন সে তারে সময় দেয় না, একটা স্বামী স্ত্রী এক জায়গায় বৈশা কিন্তু সাংসারিক একটা ভালোবাসার একটা কথা আছে। ঘুরাইতে নিয়ে যাও, আমি ব্যস্ত আছি, আমি কাজ নিয়ে ব্যস্ত আছি, তুমি তোমার কাজ করো, নিজেরটা নিজে করবো। আমার কি মন চায় না যে আমার স্বামী আমাকে নিয়ে কথা ঘুরতে যাক? ঘরের বউ বছরে একবার হইলে তো তারে নিয়ে একটু পার্কে টার্কে এদিক সেদিক ঘুরতে যাওয়া লাগে নাকি? না গেলে পারে বউর মনটা ভালো থাকে। সেটা করো, মানে আমার চাওয়া পাওয়ার বলতে কোনো ওর কাছে কোনো প্রাধান্য নাই। আচ্ছা, আমরা একটু এলাকাবাসীর কাছ থেকে একটু বিষয়টা জানতে চাই। আচ্ছা, এই যে তারা যে এই সিদ্ধান্ত নেয়, এই ব্যাপারে আপনাদের কি মতামত? এটা লজ্জার বিষয়, কারণ কোনোদিন শুনছিলা যে ঘরে অত সুন্দর পরপুরুষ স্বামীরা ইকা হিজড়া লগে মাসে বার হয়ে যায়? ভাই, আমরা এলাকাটা পছায়া দিছি, মানে ওরা যে শুরু করছে কাহিনী নাটক, এগুলো চাল দেওয়া পুরা ভুল। এলাকাটা পৌঁছে গেছে, আর ওখানে না ঠাই দিতে দর্শক, নাই। আসলে আপনারা যেটা জানতে পারলেন, আসলে এই বিষয়টা কেউই মেনে নিতে চাচ্ছে না। এখন আমরা হচ্ছে একটু স্বামীর সাথে কথা বলার চেষ্টা করবো, সে কি চায়। আসলে ভাই, এই যে আপনার স্ত্রী যে সিদ্ধান্তটা নিল, এখন আপনি কি করতে চাচ্ছেন? ওর মানসিক সমস্যা হয়েছে, আর সমস্ত বেজালের মানে মূলই হইলো এই বেচারা যেদিনই আমার বাড়িতে আসা শুরু হয়েছে, যেদিনই আইসে মনে করেন যে ঘুষ খুস আমার বোর হাতে করা শুরু করে দিয়েছে, সেই দিন ক্ষেত্রে অশান্তি সৃষ্টি হয়ে ও গেছে। আমাকে নিয়ে যেতে
চাই নাই, আমি নিজে ইচ্ছে ওর হাত ধরে যাইতে চাচ্ছি, ও আমাকে এখনো পর্যন্ত নিয়ে যাইতে চায় না। কিসের জন্য সেটি আমাকে কও। দোস্ত, তোমার আমার কাছে দোষ না। সবকিছু থাইয়ে তুমি তোমার আমাকে- শান্তি দিতে পারলাম না, আরো কি শান্তি দিবি? ও বললাম না যে ও যে শান্তিটা দেয় সেটা তুমি দিচ্ছ না, কারণ তুমি আমাকে সময় দাও না। আসলে এই জায়গায় উত্তেজনা বিরাজ করতেছে। আসলে মানসিক শান্তির জন্য সে হচ্ছে যে তার স্বামীর সংসার ত্যাগ করে হিজলার সাথে মানে সম্পর্ক করার চেষ্টা করতেছে। তো যাই হোক, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে বানানো হয়েছে। ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। আমাদের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা যদি আপনাদের মানে বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।